আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের পোলট্রি মুরগির রেসিপি। তো ঘরে থাকা বেসিক মশলা দিয়েই অনেক বেশি সুস্বাদু করে কিভাবে পোলট্রি মুরগি রান্না করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিন্ন স্বাদের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম। খুব ভালোভাবে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দিলাম যেন পানিটা ঝরে যায়। এবারে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। তো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। সবশেষে হাফ চা চামচ রেগুলার তেল দিয়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব ম্যারিনেটের জন্য। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এদিকে আমি আরো একটি বাটি নিয়ে নিলাম। এবারে বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচের থেকেও একটু কম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম লবণ। আমরা যেহেতু মুরগি ম্যারিনেট করার সময় লবণ ইউজ করেছি তাই এখানে লবণের পরিমাণটা মোটামুটি কম নিব। তাছাড়া পরবর্তী সময়ে যদি দেখেন যে তরকারিতে লবণ কম হয়েছে তাহলে লবণটা আরো অ্যাড করে দিতে পারবেন। সবগুলো মশলা একসাথে নিয়ে এখন পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তবে আপনারা যদি মশলাগুলোকে কিছু সময় ভিজিয়ে রাখেন তাহলে তরকারির টেস্টটা অন্যান্য তরকারি থেকে ভালো আসে। তাছাড়া আপনি যখন মশলাটা কষাবেন তখন মশলাটা পুড়ে যাবে না। তাছাড়া তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবারে একটি কড়াইতে আমি নিয়ে নিব রান্নার রেগুলার তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব, তারপর মুরগিটা ভেজে সেই মুরগিটা এই একই তেলে রান্না করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে সেই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ ভাজা সেই তেলেই আমি মুরগিগুলোকে ভেজে নিব। গরম তেলে আমি একে একে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মুরগির পিসগুলো। এখানে আমি 2 মিনিট করে মোট 4 মিনিট সময় নিয়ে মুরগিগুলোকে ভেজে নিয়েছি। এতে অবশ্যই খেয়াল রাখবেন যে লো ফ্লেমে মাংসটাকে কোনোভাবেই ভাজা যাবে না, এতে করে কিন্তু মাংসে পানি উঠে যাবে। পিসগুলো আমি হালকা একটু রং ধরে আসলে নামিয়ে নিব। বেশি সময় ধরে ভাজবো না, এতে করে উপরটা অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনি যদি উপরটা লাল লাল করে একেবারে শক্ত করে ভেজে নেন এতে করে কিন্তু তরকারিটা রান্না করা শেষে দেখতে খুবই ভালো দেখাবে। যখন আপনারা তরকারিটা খেতে যাবেন তখন দেখবেন যে উপরটা শক্ত হয়ে গেছে আর ভিতরটা সাদা, ভেতরে তেমন মশলাও ঢুকেনি। তাই আমি বলবো যে হালকা কালার করে পিসগুলো ভেজে নিন, এতে করে তরকারির টেস্ট যেমন ভালো আসবে দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে। এবারে আমি মুরগি ভেজে নেওয়া সেই একই তেলে দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব 4 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, সাথে 1 চামচ পরিমাণ রসুন বাটা। আরে সবগুলো বাটা মশলাকে একসাথে একটু সময় নিয়ে ভেজে নিব, এতে করে বাটা মশলায় যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। এখন দেখবেন যে বাটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, তখন এখানে আমি অ্যাড করে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি টুকরো করে নিয়েছি। 3 থেকে 4টা এলাচ, 3 থেকে 4টা লং, 2 টুকরো দারুচিনি। এবারে সবগুলো মশলাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমরা সেই মশলায় অ্যাড করে দিব আমরা যে মশলাটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমরা সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পর্যায়ে অবশ্যই পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবেন, নয়তো দেখবেন যে মশলাটা পুড়ে গেছে আর তরকারির টেস্টটা একেবারেই নষ্ট হয়ে গেছে। পানি অ্যাড করে আমি আবারও মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুরো কাজটাই আমি এখানে কম আঁচে করে নিচ্ছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আঁচে জাল করে নিলে এই 2 থেকে 3 মিনিটে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার মাঝে কোনো আলাদা ঝাঁঝালো গন্ধই থাকবে না। আপনারা যখন দেখবেন যে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে, অর্থাৎ মশলার উপরে তেলটা বেশি গেছে, তখন বুঝবেন যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা সেই মাংসের পিসগুলো। নেড়ে চেড়ে মাংসের পিসগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। 3-4 মিনিটের ভিতরে অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দিবেন, নয়তো দেখা যাবে যে মশলাগুলো নিচে লেগে গেছে। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি যাই রান্না করেন না কেন, আপনি যদি সেই রান্নাটাই পেঁয়াজের বেরেস্তা দেন তাহলে দেখবেন যে তরকারির টেস্টটা এক লেভেল উপরে উঠে গেছে। বেরেস্তাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাংসগুলোর সাথে বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মোটামুটি এখানে 1 মিনিটের মতো সবকিছুকে ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। আমি এখানে অ্যাড করে দিব পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, মোটামুটি 1.5 কাপ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি তরকারিতে কোনো রকম ঝোল
ঝোল রাখবো না, তাই মোটামুটি মাংসটা সেদ্ধ হতে যেটুকু পানির প্রয়োজন আমি সে পরিমাণ পানি এখানে দিয়ে দিই। আপনারা যদি তরকারিতে ঝোল রাখতে চান তাহলে অবশ্যই এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে আপনারা যদি এভাবে তরকারিটা রান্না করেন তাহলে আপনি যদি কষা কষা রাখেন তাহলেই কিন্তু তরকারির টেস্টটা পারফেক্ট আসে। আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা জাল করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিবেন, নয়তো দেখা যাবে যে নিচে লেগে গেছে। তখন দেখবেন যে জাল করতে করতে মোটামুটি পানিটা অনেকটাই কমে এসেছে আর মুরগিটাও সেদ্ধ হয়ে গেছে, তখন ঢাকনা উঠিয়ে জাল করে নিন। সম্পূর্ণ ঘরোয়া মশলায় ভিন্ন স্বাদের এই ব্রয়লার মুরগির রেসিপিটা আমার রেডি। আরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ব্রয়লার মুরগির এই তরকারিটা দেখতে যতটা না লোভনীয় দেখায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।